উত্তরবঙ্গ মেডিকেলেও দুর্নীতি, থ্রেড কালচার, মার্কশিট ৯/৬-এর অভিযোগ প্রথমে তুলেছিলেন মেডিকেল কলেজের হেড ক্লার্ক উৎপল সরকার। দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন হেড ক্লার্ক উৎপল সরকার। অধ্যক্ষের নেতৃত্বে ৩ জন কর্মচারী সমগ্র কর্মচারী সমাজসহ চুক্তিভিত্তিক কর্মীদের ভয় দেখানো হচ্ছে, তাদের মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এমনকি হাসপাতালে আর্থিক দুর্নীতি চলছে। এই অভিযোগ তুলেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হেড ক্লার্ক উৎপল সরকার। তিনি শুধু আরজি কর নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কর্মচারীদের মানসিক নির্যাতন হচ্ছে সেই কথা বলেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে দায়ী করে তিনি বলেন যে কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং কর্মচারীদের থ্রেড কালচারের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে। অবিলম্বে তার পদত্যাগও দাবি করেছিলেন তিনি। পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানান হেড ক্লার্ক উৎপল সরকার। শোনাবো তার কথা। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তিলোত্তমা বা অভয়, সেই মৃত্যু সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ জেনেছে। হয়তো যদি সাংবাদিকরা সেটাকে এইভাবে প্রচার না করতো, তিলোত্তমার স্রোতের মধ্যে ভেসে চলে যেত। সেই ঘটনার পরে আমার মনে একটা জিনিস খুব ভালোভাবে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের মতো একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে তো জঘন্য অপরাধ হচ্ছে, পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এর মতো জঘন্য ঘটনা ঘটেনি, কিন্তু এখানেও ডাক্তার এবং কর্মচারীদের মধ্যে একটা থ্রেড কালচার সিন্ডিকেট আছে। ডাক্তারদের মধ্যে থ্রেড কালচার সিন্ডিকেটের যে ৩ জন নায়ক, সেটা ছবিসহ প্রকাশ্যে চলে এসেছে। এবং আমাদের কর্মচারীদের মধ্যে থ্রেড কালচারে কারা নায়ক, কাদের মাধ্যমে কর্মচারীরা সারাক্ষণ নিষ্পেষিত হচ্ছে, আক্রমণ হচ্ছে, মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে, সেটা সবাই জানে। এবং এই যারা আক্রমণ করছে, আমাদের মানসিক নির্যাতন করছে, তাদের মাথায় কিন্তু সর্বোপরি রয়ে গেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার মদতে এই থ্রেড কালচারের ৩ জন নায়ক সাধারণ কর্মচারী সহ কন্ট্রাকচুয়াল কর্মচারী সহ সবার মধ্যে একটা আক্রমণ নামে আনছে। বিভিন্ন রকম অজুহাত এবং বিনা কারণে তাদের থেকে আক্রমণ করা হচ্ছে। যে মেডিকেল কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকে শুধুমাত্র প্রিন্সিপাল বাদে 2 জন হেড ক্লার্কের উপর, সেই 2 জন হেড ক্লার্ককে কোনো দায়িত্ব না দিয়ে দলীয় 3 জন কর্মী যারা গ্রুপ ডি কর্মচারী মানে কিন্তু তাদেরকে অপমান করা হচ্ছে না, আমি সরকারি দায়িত্বের কথা বলছি, তারা ঠিক করে দিচ্ছে সরকারি দপ্তরের অভ্যন্তরে কে কোন কাজ করবে। আর সেই মতো আমাদের প্রিন্সিপাল, যার সিদ্ধাটা আছে নাকি আমার তীব্রভাবে সন্দেহ আছে, সেই প্রিন্সিপাল সেই নতজানু হয়ে এই 3 জন মানুষের কথা শুনে সামগ্রিকভাবে মেডিকেল কলেজের সাধারণ কর্মচারীদের মধ্যে একটা থ্রেড কালচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যারা ছাত্র আছে তাদের মধ্যেও সেই থ্রেড কালচার চলছে। ছাত্ররা রুখে দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে মেডিকেল কলেজে। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রধান করণিক হিসেবে আমি তো কোনো 3 জন বাদে কারো নামে কোনো অভিযোগ করছি না। আমি অভিযোগ এই কারণেই করছি না 3 জন বাদে, আর যে সমস্ত কর্মচারীরা আছে তারা নিরীহ ভালো মানুষ, সে দপ্তরেই কাজ করুক, আজকে অফিসে কাজ করুক কিংবা ফরেন্সিক মেডিসিনে কাজ করুক, প্রত্যেকটা কর্মচারী ভালো কর্মচারী। কিন্তু আমাদের অফিসের অভ্যন্তরে যে 3 জন আছেন যারা থ্রেড কালচারের মাধ্যমে মানে ছেলে মেয়ে নির্বিশেষে সরকারি কর্মচারীদের জীবন দুর্বিষহ করে দিয়েছে, এখনও থ্রেড কালচারের ভয়টা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সাধারণ কর্মচারীদের মধ্যে আছে। আমি দাবি রাখছি থ্রেড কালচারের যারা জনক, অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক, কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক, মহিলা কর্মচারীদের হাইজেনিক ওয়াশরুমের ব্যবস্থা করা হোক। এবং এটা যদি প্রিন্সিপাল না করতে পারেন তাহলে প্রিন্সিপাল পদত্যাগ করে অবিলম্বে নতুন প্রিন্সিপাল নিয়োগ করে আমাদের দাবি দাওয়া পূরণ করতে হবে। দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি ছুটি নিয়েছি, অবস্থানে বসবো। সোমবার আজকে দেখব, মঙ্গলবার দেখব, পরশুদিন থেকে 24 ঘন্টায় অবস্থানে বসবো। এবং আমি নিজে হাই সুগার রোগীর পেশেন্ট, আমার যদি শারীরিক কোনো অসুবিধা হয় তার জন্য প্রিন্সিপাল দায়ী থাকবেন। এবং আমি এও খবর পাচ্ছি থ্রেড কালচারের 2-3 জন বারবার করে এখান দিয়ে এসে ঘোরাফেরা করে যাচ্ছে। আমি কিন্তু ভয় পাইনি, মুক্ত করো ভয় আমার স্লোগান, সেই মুক্ত ভয় নিয়ে আমি এখানে বসেছি। যতদিন জীবন থাকবে এর লড়াই চলবে, চলতেই থাকবে।
একেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছিল, অন্যদিকে হেড ক্লার্কের ধর্নায় বসা ও মিডিয়ার সামনে মুখ খোলার পর কিন্তু নড়ে চড়ে বসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ডাক্তারদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড কালচার, দুর্নীতি, অনৈতিক কারবার, নম্বরে হেরফের সহ একাধিক অভিযোগে 12 জনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করা হয়েছে। এই 12 জনের মধ্যে রয়েছেন গ্রুপ এ চিকিৎসক। সকলকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আরজিকর কাণ্ডের রেশ ধরে উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে সরকারি আধিকারিক, হাউস স্টাফ সহ একাধিক পড়ুয়াদের বিরুদ্ধে হুমকি, নম্বরে কারচুপি ও দুর্নীতির অভিযোগ ওঠে। টানা বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে পদক্ষেপ করে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ। কমিটিতে ছিলেন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো, প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কৃষ্ণ গোস্বামী, ফার্মাকোলজি বিভাগের ডিন অনুপম নাথ গুপ্তা এবং গাইনোকোলজি বিভাগের অধ্যাপক গৌতম মুখার্জি। 3 দিনের মাথায় সোমবার বিকেলে ওই কমিটি তদন্তের রিপোর্ট জমা দেয়। আর সেই রিপোর্টের ভিত্তিতেই কড়া পদক্ষেপ করেছে কাউন্সিল। জানা গিয়েছে, কলেজের নতুন ডিন হিসেবে নিযুক্ত হন ফার্মা ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অনুপম নাথ গুপ্তা। অ্যান্টি র্যাগিং কমিটির আহ্বায়ক এবং স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেল নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে প্যাথোলজি বিভাগের প্রধান বিদ্যুৎ কৃষ্ণ গোস্বামীকে। ইন্দ্রজিৎ সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যারা সরকারি কর্মচারী, যাদের নামে কমপ্লেন এসছে, যাদের নামে ওরা কমপ্লেন করেছে, তাদেরকে আপাতত ছুটিতে যেতে বলা হচ্ছে। তার মধ্যে আপনি ইনক্লুড? প্রিন্সিপাল অফিস না, না। ছুটিতে যাচ্ছে? না, প্রিন্সিপাল ছুটিতে যাচ্ছে না। ডিনকে বলেছেন যে হল থেকে বেরিয়ে আসেন, পরীক্ষা দেওয়ার সময় হল থেকে বেরিয়ে আসেন। আপনার সামনে ডিন আপনাকে বলেছে? ডিনকে বলেছি পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে, কারণ আমার এখানে কাজ করতে হবে। সুমন ভার্মা পিজিটি, তার যে কমপ্লেন তাতে তো আপনার নামও আছে। সেইটা আমরা ডাইরেক্টর মেডিকেল এডুকেশনের কাছে আমরা পাঠাবো। মানে আপনার বিরুদ্ধে তদন্তের জন্য আপনার নামও যাবে কি সেখানে? নিশ্চয়ই যাবে, তাহলে কি আপনি ছুটিতে যাচ্ছেন? কারণ কলেজ কাউন্সিল সেরকম কোনো সিদ্ধান্ত নেয়। রাজু বেস্তা তিনি এই গোটা ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন, শোনাবো তার কথাও। कॉलेज अस्पताल में है, सीबीआई से भी कोई बड़ी एजेंसी होती उसकी भी आवश्यकता है, क्योंकि ये पहली घटना नहीं, लगातार हो रहा है। यहाँ भ्रष्टाचार होता है, भाई भतीजावाद होता है, डॉक्टरों के साथ अन्याय होता है, गरीब परिवार के साथ अन्याय होता है, और जो टीएमसी से जुड़े हुए कुछ चुनिंदा स्टूडेंट जो पढ़ाई में बुद्धू है उनको गोल्ड मेडल मिल जाता है। ये कैसे संभव है? और आज वहाँ के स्वयं जूनियर डॉक्टर ये बता रहे हैं कि उनके साथ अन्याय हुआ है, उनके मार्कशीट बदले गए हैं। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।